তাই গ্রামবাসীরা সবাই বলছে তুমি আর এ ঘরে থাকো না। চাপাল গোপাল বলছে আমি যদি এখানে না থাকি তাহলে কোথায় থাকবো? নিস্তারিণী বলছে শোনো, তুমি আমাদের গোয়াল ঘরে গরুর কাছে থাকো গিয়ে। দেখুন বৈষ্ণব অপরাধ কেমন ভয়ঙ্কর হয়। বললে এ ঘরে থেকো না, গোয়াল ঘরে গিয়ে গরুর পাশে থাকো, নাহলে আমাদেরও এ রোগ লেগে যাবে। চাপাল গোপাল মনের দুঃখে কাঁদছে, হায় রে, যাদের সাথে আমি এতদিনের সংসার করলাম আজ আমার রোগ হলো, আর তারা বলছে আমায় গোয়াল ঘরে থাকতে। চাপাল গোপালের ঠাঁই মিলল গোয়াল ঘরে গিয়ে। একটু জল পিপাসায় চাপাল গোপাল ছটফট ছটফট করছে। নিস্তারিণী আমাকে একটু জল দাও, জল দাও। সারাদিন চিৎকার করে। চাপাল গোপালের ছেলেরা মাকে বলে দিয়েছে, নিস্তারিণীকে বলে দিয়েছে, মা বাবাকে আর খেতে দিও না, ও খেতে দিলে অনেক দিন বাঁচবে, ও খেতে দিও না, তাড়াতাড়ি মরে যাবে। চাপাল গোপালকে আর খেতেও দেয় না। সর্ব অঙ্গে তার কুষ্ঠ বেদি, পোকা হয়ে গেছে গায়ের ভিতরে, সেই পোকারা তার মাংস খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তীক্ষ্ণ যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। চাপাল গোপাল মা কালীকে স্মরণ করলো। সারা জীবন ভক্তি করে মা কালীর পুজো করেছে, তো করজোর করে মা কালীকে ডাকছে। জগৎ জননী মহামায়া কাত্যায়নী দুর্গা হরি প্রিয়া রাধিকা করুণাময়ী করুণাম্বুজা বিশ্বজয়া বিশ্বহারি কৃপা করো জগৎময়ী জগৎ গৌরী। হে জগৎ গৌরী মা, আমি সারা জীবন ধরে তোমায় ডেকেছি, আমায় কৃপা করো, দয়া করো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। চাপাল গোপালের ডাক শুনে সাক্ষাৎ জগৎ জননী মা কালী দর্শন দিল। চাপাল গোপাল লুটিয়ে পড়ল মা কালীর চরণে। মা তুমি এসেছো? ও মা, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি তো সকলের যন্ত্রণা দূর করো, আমার যন্ত্রণাও দূর করে দাও। মা কালী বলছে আমি পারবো না রে। ও চাপাল গোপাল, তোর গায়ে যে বেদি হয়েছে এ বেদি আমি দূর করতে পারবো না। চাপাল গোপাল বলছে তুমি সাক্ষাৎ জগৎ জননী, তুমি পারবে না, তাহলে এ বেদি কে দূর করতে পারবে? মা কালী বলছে শোন, তোর বৈষ্ণব অপরাধ হয়েছে, আর এই বৈষ্ণব অপরাধের খণ্ডন তখনই হয় না যার চরণে অপরাধ করেছিস তার চরণে গিয়ে ক্ষমা চা। যা, যদি এই বেধি থেকে মুক্তি পেতে চাস শ্রীবাস ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চা। কিন্তু চাপাল গোপালের অহংকার তখনও দূর হয়নি। চাপাল গোপাল বলল আমি মরে যাব, কিন্তু তাও আমি শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাবো না। গেল না চাপাল গোপাল ক্ষমা চাইতে। দিন দিন তার কুষ্ঠবেদী আরো বাড়তে লাগলো, সর্বাঙ্গে গলিত পচা ঘা, দুর্গন্ধ। একটু জল জল বলে চিৎকার করছে, কেউ আছো? আমাকে একটু জল দাও, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। স্ত্রী নিস্তারিণী স্বামীর ডাকাডাকি দেখে কি করলো, একটা নারিকেলের আইচায় নারিকেলের এঁচোতে করে কিছুটা জল নিয়ে ওই স্বামীর দূরে রেখে দিয়েছে। স্বামী বলছে এ কি নিস্তারিণী, আমার ঘরে এত রূপোর গেলাস। চাপাল গোপাল ছিলেন বড় তান্ত্রিক, নবদ্বীপের সব থেকে নাম করা তান্ত্রিক ছিলেন তিনি। রূপোর থালা গেলাসে খাবার খেত। চাপাল গোপাল নিস্তারিণী তার স্ত্রীকে বলছে আমার ঘরে এত রূপোর গেলাস আর তুমি নারিকেলের
আইচায় মালায় করে আমায় জল দিলে। নিস্তারিণী বলছে, শোনো, ওই রূপোর গেলাসে তোমায় জল দিলে ওটা তো আর ঘরে আনতে পারবো না, তাহলে আমাদেরও তো কুষ্ঠরোগ হয়ে যাবে, তুমি নারিকেলের আইচায় করেই জল খেয়ে নাও। চাপাল গোপালের দুই নয়ন থেকে জল ঝরছে, হায় রে, এ আমি কোন সংসার করলাম, যাদের জন্য সারা জীবন খাটলাম, আজ যখন আমার বেদি হলো তারাই আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। এ শুধু ওই চাপাল গোপালের একার জীবনই নয় মাগো, এ আপনার আমার সবার জীবনেই একদিন ঘটবে। যেই দিন আর রথ থাকবে না, ওই বিছানায় পড়ে থাকবেন, সেই দিন আর কেউ আপনার কাছে এগিয়ে আসবে না। সেই দিন ওই কোনো মারাত্মক রোগ হলে সেই দিন আর আপনাকে ওই ভালো থালা গেলাসটাই খেতে দেবে না। এই সংসার বড় অসার, এই সংসারে তিন জিনিস সত্য, গুরু, বৈষ্ণব আর ভগবান, এই তিনের চরণ সত্য। তাই বলছে, সময় থাকিতে এই তিন চরণ ভজ নিত্য নিত্য। গুরু, বৈষ্ণব আর ভগবান, এই তিনের চরণ সত্য, সময় থাকিতে তাদের চরণ ভজ নিত্য নিত্য। চাপাল গোপাল কাঁদছে, হায় রে, যাদের জন্য সারাটা জীবন দিয়ে দিলাম, আজ তারা আমায় একটু জল দিতে চায় না। ওই নারিকেলের আইচাতে করে যখন জল খাচ্ছে না, এত ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ জানো। জলটা যখন খাচ্ছে, খেতে পারছে না, হাতে নিয়ে থরথর করে গ্লাসটা পড়ে গেছে, আইচাটা পড়ে গেছে, জলটুকু খেতে পারছে না। যমরাজকে ডেকে বলছে, যমরাজ তুমি কোথায়, আমাকে মৃত্যু দাও, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। যমরাজ ডেকে বলছে, চাপাল গোপাল, বৈষ্ণব অপরাধ এমন ভয়ঙ্কর, তার মৃত্যুও হয় না। যতদিন পর্যন্ত তোমার ওর ক্ষমা না হবে, তোমার মৃত্যুও হবে না। এমন হলো জানেন, চাপাল গোপালে জিহ্বাটায় ঘা হয়ে আর চাপাল গোপাল মুখ নাড়াতে পারছে না, চোখ দুটোর ভিতরে ক্ষত হয়ে গেছে, কেউ তার চেহারাটা চিনতে পারছে না, ঘায়ে রক্তে পুঁজ পোকায় বিন বিন করছে। গোয়াল ঘরের এক কোনায় পড়ে আছে চাপাল গোপাল। নিস্তারিণী বলছে, এমন ভাবে যদি থাকে এ রোগ আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। গ্রামে ছিল ডোম, গ্রামের ডোম ছিল, হ্যাঁ, সেই গ্রামের ডোমকে ডাকলেন। কালুয়া আর হারিয়া নামে দুই ডোম ছিল। কালুয়া আর হরিয়াকে ডাকলেন নিস্তারিণী, কালুয়া, হরিয়া, আমাদের একটা কাজ করে দিতে হবে। কালুয়া হারিয়া ডোম বলছে, কি কাজ মারানি? বলছে, শোন, আমাদের বাড়িতে একজন মারা গেছে, ওকে নিয়ে পোড়াতে হবে। ওমা, এখনো কি চাপাল গোপাল মরেছে? জোরে বলবেন, মরেছে? যমরাজের কাছে মৃত্যু চেয়েছে, বলে দিতে পারবো না, এখনো জীবিত। স্ত্রী বলছে, আমাদের বাড়িতে একজন মারা গেছে, তাকে পোড়াতে হবে। কালুয়া ডোম জিজ্ঞেস করছে, মাগো, কে মারা গেছে? নিস্তারিণী বলছে, আমার স্বামীর কথা তো বলা যাবে না। নিস্তারিণী বলছে, শোন, আমাদের বাড়িতে একটা লোক কাজ করত, সেই কাজের লোকটা মারা গেছে, একটু পুড়িয়ে দিবি তো, তোকে টাকা দিয়ে দেবো। বলে, হ্যাঁ, আমরা ডোম জাতি, আমাদের পোড়ানোই তো কাজ। চাপাল গোপাল কানে শুনছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না, মুখে কিছু বলতে পারছে না, শুধু নয়ন থেকে জল ঝরছে, হায় রে, আমি তো এখনো মরিনি, আর তার আগেই আমার স্ত্রী আমাকে পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। এই হলো মা সংসার। যতদিন এর জন্য খাটতে পারবেন, ততদিন ভালোবাসা পাবেন। যেই দিন আর এই সংসারের জন্য খাটতে পারবেন না,
সেই দিন এই সংসারের মানুষ জ্যান্ত পুড়িয়ে ফেলতে পারলে পুড়িয়ে ফেলবে, কোনো সন্দেহ নেই। চাপাল গোপাল স্ত্রী নিস্তারিণী বলছে, দেখ দেখ ওই গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে, ও আমার বাড়িতে কাজ করতো, যা ওকে পুড়িয়ে দিয়ে আয়। জ্যান্ত চাপাল গোপালকে একটা বিছানার চাদরে জড়িয়ে রাতের অন্ধকারে কালুয়ার হরিয়া ডোম নিয়ে গেল গঙ্গার তীরে পোড়াতে। চিতা সাজিয়েছে, চিতা সাজিয়েছে আর শ্মশানের উপরে উঠিয়েছে। শ্মশানের উপরে উঠানো হলো চাপাল গোপালকে। আমার পাশে ছিল গঙ্গা নদী, গঙ্গা বড় পবিত্র। আর ওই গঙ্গার বাতাস এসে যেই না চাপাল গোপালের গায়ে লেগেছে, ওর একটু চেতনা ফিরেছে। চেতনা ফিরেছে যখনই ওই কালুয়া ডোম জিজ্ঞেস করছে, নিস্তারিণীকে জিজ্ঞেস করেছে, মা এর কি কোনো ছেলে আত্মীয় স্বজন আছে, এর মুখাগ্নি কে করবে? স্ত্রী নিস্তারিণী বলছে, ওর তিন কুলে কেউ নাই, তোরাই মুখে আগুন দিয়ে দে, আমরা যাই। স্ত্রী ডোমদেরকে টাকা দিয়ে চলে গেলেন। স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু মুখে আগুন দেওয়ার কেউ। ভগবান বলছে, দেখ চাপাল গোপাল, বৈষ্ণব অপরাধ কত ভয়ঙ্কর। স্ত্রী সন্তান চলে গেলেন। কালুয়া হরিয়াকে ডেকে বলছে, হরিয়া দে দে, ওর গায়ে আগুন জ্বালিয়ে দে। যেই না আগুন জ্বালাতে গেছে, ওমা আগুন জ্বালালে তো পুড়ে ছাই হয়ে যাবে। বলে, তাহলে তো তোর অপরাধ শেষ হবে না। মা গঙ্গার বাতাস লেগে ওর বদনটা খুলেছে। আর চাপাল গোপাল ডেকে বলছে, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, তোরা আগুন দিস নাই, মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। ও কালুয়া, ও হরিয়া, আমায় আগুন দিস না, আমি মরি নাই। হরিয়া আগুন ফেলে দিয়ে দৌড়ে পালাচ্ছে, ভূত ভূত, দেখো মরা লাশটা বেঁচে উঠেছে। চাপাল গোপাল চিতার উপরে উঠে বসে ডাকছে, শোন, আমি মরি নাই, মরি নাই, তোরা দেখে যায় আমার ভাই, মরি নাই, মরি, তোরা দেখে যা আমার ভাই, মরি নাই, তোরা দেখে যায় আমার ভাই, মরি নাই, মরি নাই। কালুয়া বলছে, হারিয়া এ তো মরা না, চল গিয়ে ধারে দেখি। কালুয়া জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তুমি কে? গোপাল, চাপাল গোপাল বলছে, আমায় চিনতে পারছিস না কালুয়া? আমি তোদের এই এলাকার সব থেকে বড় তান্ত্রিক গোপাল চন্দ্র বাগীশ, আমায় চিনতে পারছিস না? কালুয়া হারুয়া মাথা নুয়ে প্রণাম করছে, আরে তান্ত্রিক, আরে তান্ত্রিক বাবা, তোমার এহেন অবস্থা হলো কি করে? তোমার স্ত্রী, তোমার ছেলেরা আমাদেরকে পোড়াতে বলছে। চাপাল গোপাল বলে, হ্যাঁ আমি সব শুনেছি, কিন্তু আমি বলতে পারিনি। আজ আমি বুঝতে পারলাম, এ সংসার অসার, এ সংসার অসার। যতদিন এদের জন্য করেছি ততদিন ভালোবাসা পেয়েছি, আজ করতে পারি নাই, তাই আমাকে জ্যান্ত পুড়িয়ে দিতে এসেছে। কালুয়া বলছে, চলো বাবা, তাহলে তোমায় ঘরে দিয়ে আসি। চাপাল গোপাল বলছে, না, ওই ঘরে আর আমি যাব না। ও কালুয়া, যদি পারিস
যেই কাঠ দিয়ে আমার চিতা সাজিয়েছিস ওই কাঠ দিয়ে আমায় একটু ঘর বানিয়ে দে এখানে, আমি এখানে বসে বসে ভগবানকে ডাকি, দেখি যদি আমার ক্ষমা হয়। গঙ্গার তীরে সেই শ্মশানের কাঠ দিয়ে একটা ঝুপড়ি ঘর বানিয়ে দিল কালু আর হরিয়া। সেই ঘরের ভিতরে বসে চাপাল গোপাল প্রতিদিন ভগবানকে ডাকে, দয়া করো গো প্রভু, দয়া করো গো, দয়া করো গো প্রভু, দয়া করো গো। বলে মোর মতো অপরাধী নাই আর গো, মোর মতো অপরাধী নাই আর গো। হে দয়া কর গো প্রভু, দয়া কর গো, দয়া করো গো প্রভু, দয়া করো গো। তোমার মতো দয়াল নাহি এ সংসারে, তোমার মতো দয়া নাহি সংসারে। প্রভু প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো। তোমার মতো দয়াল নাহি এ সংসারে, তোমার মতো দয়াল নাহি সংসারে। দয়া করো প্রভু তুমি আমারে, দয়া করো প্রভু, তুমি আমারে। প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো। ওই ঝুপড়ির মধ্যে বসে চাপাল গোপাল প্রভুকে ডাকছে, আর হেন কালে ওই গঙ্গার তীর আলো করে মহাপ্রভু আবার নেচে নেচে যাচ্ছে। আর মহাপ্রভু যখন নৃত্য করতে করতে গঙ্গার তীর ধরে যাচ্ছে, জগতের জীবকে মহাপ্রভু ডাকছে, আয় আয় তোরা কে নিবি কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, হে নিবি কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয়, আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় গৌর ডাকে আয়। তোরা কে নিবি কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, হে নিবি কিশোরীর প্রেম নিতাই ডাকে আমার আয়। নিতাই ডাকে আয়, আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় গৌর ডাকে আয়। আজি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কে নিবি কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, কে নিবি কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আজি কলসি কলসি ঢালে তবু না ফুরায়, কলসি কলসি ঢালে তবু না ফুরায়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আমার গৌর ডাকে আয়। আজ নিতাই আমার নদীর তীর গঙ্গার তীর ধরে ডাকছে, কার কার কিশোরীর প্রেম লাগবে আয়। সেই ডাক গিয়েছে চাপাল গোপালের কানে। চাপাল গোপাল বলছে কে যায় ওখান থেকে, কে যায়? একজন বলছে ওরে দেখে যা, জগতের সব থেকে দয়াল নিতাই আর জগতের সব থেকে কৃপাল আমার গৌর নেচে যায়। চাপাল গোপাল ছুটতে ছুটতে নিতাই গৌরের চরণে গিয়ে পড়েছে। ও নিতাই গৌর,
আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, ক্ষমা করো গৌর। মহাপ্রভু বললেন, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই। আমার গৌর বলে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই। মহাপ্রভু বললেন, হে চাপাল গোপাল, তুমি বৈষ্ণব অপরাধ করেছো, আর সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা। চাপাল গোপাল বললেন, এমন চৈতন্য মহাপ্রভু, সে যদি ক্ষমা না করতে পারে তাহলে আমার আর কোনো গতি নাই। চাপাল গোপাল ছুটে তখন গঙ্গায় ঝাঁপ দেয়। যখন পরে গঙ্গার জলে, গঙ্গার জল শুকায় যায়। মরবে বলে চাপাল গোপাল গঙ্গায় ঝাঁপ দিল, আর যখন জলের ভিতরে ঝাঁপ দিল আর গঙ্গার জল শুকিয়ে গেল, মা গঙ্গা ডেকে বলল, শোন চাপাল গোপাল, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। চাপাল গোপাল বলছে, ও মা গঙ্গা, তুমি ছাড়া গতি নাই, আমি কার কাছে বলো যাই, তুমি ছাড়া গতি নাই। চাপাল গোপাল বলছে, মাগো, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমি গঙ্গায় ডুবে মরতে চাই। গঙ্গা বলে, বৈষ্ণব অপরাধ যারা করে তারা আমার জলে ডুবেও মরতে পারে না। তাই গঙ্গার জল শুকিয়ে গেল। চাপাল গোপাল বলছে, মা, আমার কি গতি হবে বলো, আমার এই ব্যাধি থেকে কি করে মুক্তি হবে? মা গঙ্গা বলে, শোন, যেহেতু তুই আমার চরণে এসেছিস, আমি তোর এইটুকু উপকার করতে পারি। আমার এই জলে তুই পা লাগাতে পারবি না, চরণও দিতে পারবি না, তাহলেই আমার জল শুকিয়ে যাবে। স্নান তো দূরের কথা, হাতও স্পর্শ করতে পারবি না। যেহেতু তুই আমার কাছে এসেছিস চাপাল গোপাল, তাই আমি তোকে একটা উপকার করছি। বলে, কি উপকার? তুই আমার বুকে একটা নৌকা নিয়ে কাশিতে যা। কাশিতে রয়েছে ভোলানাথ, বৈদ্যনাথ, সে তো সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করে। তুই একবার কাশিতে গিয়ে দেখতে পারিস। একটা ডিঙি নৌকায় উঠলেন চাপাল গোপাল, রওনা দিলেন কাশির উদ্দেশ্যে। আর কাশির যেই দরজার সামনে গেল, তখনই চাপাল গোপাল দেখলেন আকাশের দিকে তাকিয়ে ভোলানাথের রুদ্র মূর্তি। ভোলানাথ ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, আর রুদ্র মূর্তি ধারণ করে ভোলানাথ বলছে, দূর হ চাপাল গোপাল, তোর মতো পাপী আমার কাশিতে যেন প্রবেশ না করে। তুই মহাবৈষ্ণব অপরাধ করেছিস, বৈষ্ণবের মনে কষ্ট দিয়েছিস, দূর হয়ে যা, তোর কোনো ক্ষমা হবে না। লুটিয়ে পড়লেন চাপাল গোপাল, হে ভোলানাথ, তোমার মতো দয়া এই জগতে তো আর কারো নেই। আশুতোষ, তুমি তো অল্পতেই সন্তুষ্ট, দাও না আমাকে ক্ষমা করে, আমায় মৃত্যু দাও, আমাকে মুক্তি দাও, আমার মৃত্যু হচ্ছে না, এই যন্ত্রণা আর সইতে পারছি না। ভোলানাথ বলল, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই। চাপাল গোপাল বলে, ও প্রভু, এ জগতে পাপ করলে অবশ্যই তার ক্ষমার একটা না একটা উপায় আছে, কোনো কি উপায় নেই? ভোলানাথ বলে, একটা উপায় আছে। তুই শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিস, যা শ্রীবাস ঠাকুরের চরণ ধরে যদি ক্ষমা চাস, তাহলে তুই ক্ষমা পাবি। ফিরে যা,
আমার কাশিতে প্রবেশ করবি না। আবার নৌকা নিয়ে ধীরে ধীরে ফিরে গেল নবদ্বীপে। অনেক বছর কেটে গেল। তীক্ষ্ণ যন্ত্রণায় তার সমস্ত দেহের অর্ধ অংশ গলে পচে পড়ে গেছে, কোনো জায়গা থেকে হাড় বেরিয়ে গেছে, কিন্তু তাও তার মৃত্যু হচ্ছে না। যখন চাপাল গোপাল ফিরে গেল নবদ্বীপে ফিরে গিয়ে চাপাল গোপাল দেখে নবদ্বীপের কোনো গাছে আর পাতা নাই, কোনো গাছে ফুল নাই। আগের মতো নবদ্বীপে আর আনন্দ নাই, কেউ আর পাখিরা আর কলগান করে না, ময়ূরীরা আর নৃত্য করে না। চাপাল গোপাল একজনকে ডাকে বলছে, হ্যাঁ গো, আমার নবদ্বীপের এহেন অবস্থা কেন? সেই লোক বলছে, শোনো, এই নবদ্বীপের প্রাণ ততক্ষণই ছিল যতক্ষণ গৌর নবদ্বীপে ছিল। জানো জানো চাপাল গোপাল, গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ছেড়ে চলে গেছে, তাই আজ আর নবদ্বীপে আনন্দ নাই। একথা শুনে চাপাল গোপাল মাটিতে বসে পড়ল, আহা, গৌর চলে গেছে, তাহলে আমার এই অপরাধের ক্ষমা কে করবে? আরো জানি কতদিন আমায় ভুগতে হবে। আরেক লোককে ডেকে বলে, হ্যাঁ গো, গৌর তো গেল, শ্রীবাস ঠাকুর কোথায়? এক লোক বলছি, শোনো, গৌর যখন সন্ন্যাস নিয়েছে সেই কথা শুনে শ্রীবাস গৌরের বিরহে পাগল হয়ে সেও যেন কোথায় চলে গেছে। শ্রীবাসও নাই, গৌরও নাই, নিতাইও নাই, তাই তো নবদ্বীপ এমন হাহাকার করছে। চাপাল গোপালের শাস্তি এখনো পরিপূর্ণ হয়নি। আরো কত বছর সেই যন্ত্রণায় ভুগলো, আর নবদ্বীপে ঘুরে ঘুরে বেড়ালো, গৌর নিতাইয়ের সন্ধান করলো। আরো কত বছর এমনি করে কাটলো, আরো কত বছরে কতদিন এমনি করে কাটিল। দিনে দিনে চাপাল গোপালের যন্ত্রণা বাড়িতে লাগিল। হেন কালে একদিন শুনিতে পাইল, কুলিয়া গ্রামে নাকি গৌরাইল। প্রতিদিন এই যন্ত্রণা বাড়ছে, আর সহ্য করতে পারছে না, প্রতিদিন ক্ষমা চাচ্ছে, প্রভু ক্ষমা করো। কোথায় শ্রীবাস ঠাকুর, ক্ষমা করো, আমি আর পারছি না যন্ত্রণা সহ্য করতে। একদিন শুনলো নবদ্বীপের পাশে কুলিয়া গ্রামে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। চাপাল গোপাল বলছে, যেহেতু ওখানে গৌর এসেছে, তাহলে ওখানে শ্রীবাস ঠাকুরও আসবে, এখনই আমার ওখানে যেতে হবে। চাপাল গোপাল আর হাঁটতে পারছে না, সমস্ত অঙ্গে ব্যাধি পীড়া, বিধাম ব্যাধি আর পীড়া নিয়ে চাপাল গোপাল চলিতে লাগিল। হেন কালে এক অবাক দৃশ্য দেখিতে পাইল। অন্ধের কাঁধে এক ঘোড়া চলিতে লাগিল। যাওয়ার কালে অন্ধ আর ঘোড়া গৌর গৌর বলে কাঁদিতে লাগিল। যখন চাপাল গোপাল মহাপ্রভুর কাছে কুলিয়া গ্রামে যাবে, চাপাল গোপাল রাস্তার মধ্যে দেখে এক অন্ধ, আর সেই অন্ধের কাঁধে বসে আছে এক খোড়া। অন্ধের কাঁধে বসে এক খোড়া যাচ্ছে। চাপাল গোপাল শুনছে অন্ধ আর খোড়া গৌর গৌর বলে ডাকছে। চাপাল গোপাল কি করলো, সেই অন্ধ আর খোড়াকে ডেকে বলল, দাঁড়াও, তোমরা নিশ্চয়ই আমার গৌরের ভক্ত না, তাই গৌর গৌর বলে ডাকছো। একজনে অন্ধ, আরেকজনে খোড়া, কিন্তু তাও মুখে গৌর গৌর বলছো। অন্ধ আর খোড়া লোকটা বলছে, শোনো, তুমি কে তা আমরা জানি না, তোমার এমন বিকৃত চেহারা, তুমি কে আমরা তা জানি না।
কিন্তু শোনো, আমরা না গৌরের ভক্ত না, আমরা হলাম মহাপ্রভুর নিন্দুক। চাপাল গোপাল বলে, তোমরা মহাপ্রভুর নিন্দুক, তোমাদের পরিচয় দাও। অন্ধ লোকটা বলছে, শোনো, আমার নাম ছিল তর্ক চূড়ামণি। আমার মনে আছে, আমার নাম ছিল তর্ক চূড়ামণি। আমি ভাবতাম আমার থেকে কেউ শাস্ত্র গ্রহণ তো জানে না, মহাপ্রভুর সারাদিন নিন্দা করতাম, তাই ভগবান আমার দুটো নয়নই কেড়ে নিয়েছে। আর খোড়া বলছে, আমার নাম ছিল তর্কালঙ্কার, আমি সারাদিন তর্ক করতাম, আমার থেকে বেশি কেউ তীর্থ মাহাত্ম্য জানে না, তাই ভগবান আমায় খোড়া করে দিয়েছে। চাপাল গোপাল বলছে, আমায় চিনতে পারছো? আমি হলাম সেই গোপাল চন্দ্র বাগীশ। কুষ্ঠে আজ আমার দেহ বিকৃত হয়ে গেছে, আমি আর বৈষ্ণব অপরাধের যন্ত্রণা সহ্য করতে পারছি না। হে তর্ক চূড়ামণি, হে তর্কালঙ্কার, তোমাদের কথা মতো আমি বলতে গিয়ে আমার বৈষ্ণব অপরাধে আজ এই অবস্থা হয়েছে। চলো চলো চলো, আর দেরি নয়, আমরা তিনজনে মিলে গৌরের চরণে গিয়ে পড়ি। সেই কুলিয়া গ্রামে একজন খোড়া, একজন কানা, আরেকজন কুষ্ঠবেদিতে আক্রান্ত হয়ে বৈষ্ণব অপরাধে মহাপ্রভুর চরণে গিয়ে পড়ল। মহাপ্রভু বললেন, শোনো, তোমাদের ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই। তিনজন বলছে, হে প্রভু, ভুল করেছি, কোনো কি উপায় নাই? বলে, এক উপায় আছে, তোমরা তিনজনে অপরাধ করেছো শ্রীবাস ঠাকুরের চরণে, যাও তার চরণে গিয়ে ক্ষমা চাও। সেই কানা, খোড়া আর কুষ্ঠ আক্রান্ত তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি আর চাপাল গোপাল তিনজনে গিয়ে পড়লেন শ্রীবাস প্রভুর চরণে। আর যেই শ্রীবাস প্রভুর চরণে পড়েছে, সেই কুষ্ঠ চাপাল গোপালকে শ্রীবাস প্রভু চরণ থেকে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর যখনই না বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ও তার কুষ্ঠ রোগ চলে গেল। ওই বৈষ্ণবের পরশ হলো, রোগ চলে গেল। আরে বৈষ্ণবের পরশ হলো, কুষ্ঠ রোগ চলে গেল। শ্রীবাস ঠাকুরের এত দয়া, যেই গিয়ে চরণে পড়েছে, শ্রীবাস ঠাকুর বলে, নানা ভক্ত, চরণে নয়, আমার বুকে আসো, আমার বুকে আসো। যেই না বুকের মাঝে জড়িয়ে ধরেছে, আর সঙ্গে সঙ্গে না চাপাল গোপালের কুষ্ঠ রোগ চলে গেল। এইদিকে কানার, খোড়া, তর্কালঙ্কার আর তর্কা চূড়ামণি বলছে, আহা, যার পরশ করলে পরে কুষ্ঠ রোগ চলে যায়, তবে দে দে আমায় চরণ ধুলি, দেও দেও আমায় চরণ ধুলি, মুখে গৌর হরি বলি, দেও দেও আমায় চরণ। এবার চরণ ধুলি নিয়া দেখো চোখেতে লাগাইল, এবার চরণ ধুলি নিয়া দেখো চোখেতে লাগাইল। অন্ধ আবার চোখের আলো ফিরিয়া যে পেল, হ্যাঁ, অন্ধ আবার চোখের আলো ফিরিয়া যে পেল। আবার চরণ ধুলা নিয়ে দেখো হস্তেতে লাগাইল, চরণ ধুলা নিয়ে দেখো অঙ্গেতে মাখিল। আবার দুই বাহু বলিয়া খোড়া নাচিতে লাগিল, আজি দুই বাহু তুলিয়া খোড়া নাচিতে লাগিল।
ধুলা নাচিতে লাগিল। আহা, বৈষ্ণবের চরণ ধুলার এমন গুণ, যেই না সমস্ত ভুল বুঝতে পেরে তারা শ্রীবাস ঠাকুরের চরণে শরণ নিলেন, তার চরণের ধুলা নিয়ে যখন চোখে দিলেন, একজনে চোখের আলো ফিরে পেলেন, আরেকজনে যখন অঙ্গে মাখলেন, ওই খোরা ভালো হয়ে গৌর গৌর বলে নাচতে লাগলেন। আর সেই মহাপাপী, সেই চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরের এমন দয়া, বললেন না না, ও চাপাল গোপাল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এর জন্যই আমি ধন্য। আমার চরণে নয়, আমার বুকে আসো। বুকের মাঝে জড়িয়ে ধরলেন চাপাল গোপালকে। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার ভক্তের প্রতি এত দয়া, বলো ও শ্রীবাস, তুমি একবার বলো, তুমি একটাবার মুখ ফুটে বলো, আজ তুমি আমার কাছে যা চাইবে শ্রীবাস, আমি তোমাকে তাই দিয়ে দেব। বলো শ্রীবাস, তুমি আমার কাছে কি চাও? একটাবার মুখ ফুটে বলো, আজ তুমি আমার কাছে যা চাইবে, আজ আমি তোমাকে তাই দিয়ে দেব শ্রীবাস। তোমার মতো এত দয়া জগতে আর আমি কাউকে দেখিনি। একবার আজ আমার কাছে কিছু চাও শ্রীবাস। দেখুন বৈষ্ণবের দয়া কেমন। শ্রীবাস বললেন, হে গৌর, যদি আমায় কিছু দিতে হয় তাহলে শোনো, আমি সারা জীবন ধরে যদি কোনো পুণ্য করে থাকি, আমার সেই সব পুণ্য তুমি চাপাল গোপালকে দিয়ে দাও। এই হলো মা জগতের ভক্ত। যাকে দিয়েছিল, যাকে করেছিল অপমান, যাকে দিয়েছিল কষ্ট, সেই হলো ভক্তের উদারতা। বলে, যদি কিছু দিতে চাও তাহলে আমার সারা জীবনের পুণ্য তুমি চাপাল গোপালকে দিয়ে দাও, যেন এই চাপাল গোপাল জগতে তোমার নাম প্রচার করতে পারে। মহাপ্রভু বলে, ধন্য শ্রীবাস, ধন্য তোমার প্রেম ভক্তি। হে চাপাল গোপাল, আজ থেকে আর তোমার নাম চাপাল গোপাল নয়, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। মহাপ্রভু বললেন, হে দেবকী নন্দন দাস, যাও তুমি জগতে গিয়ে বৈষ্ণব মাহাত্ম্য প্রচার করো। দেবকী নন্দন দাস বললেন, হে প্রভু, আমি তো বৈষ্ণব অপরাধ করেছি, তাই সবাই আগে আমি বৈষ্ণব বন্দনা গাইব। সেইখানে মহাপ্রভুর সম্মুখেই দেবকী নন্দন গাইলেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গান, প্রথমে বন্দনা করি সবার চরণ। এই চাপাল গোপালই হলেন সেই দেবকী নন্দন দাস। ওমা, এ জগতে কোনো মানুষই জন্ম থেকে ভক্ত হয় না, খুব কম সংখ্যক। বেশি জনই অপরাধ করে তারপরে নিজের ভুল বুঝতে পেরে তারা ভক্ত হয়। তাই এ জগতে কাউকে হেলা করতে নয়। এই চাপাল গোপাল পরবর্তীকালে অগণিত ভজন লিখলেন, যেই ভজন আজও জগতে বিখ্যাত। চাপাল গোপাল দেবকী নন্দন দাস হয়ে গাইলেন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন মদনা জয় রাধে হরিবল হরিবল।
कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावा जय राधे जय कृष्ण জয় বৃন্দাবন সবাই গোবিন্দ গোপীনাথ মদন केशी घाट बंशी वट द्वादश काना जहाँ सब लीला कैला श्री नंद नंद जय राधे 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 গোবিন্দ গোপীনাথ श्री नंद यशोदा जय जय गोपगण श्री दामादि जय जय धेनु जय রাধে জয় কৃষ্ণ সবাই বলো গোবিন্দ গোপীনাথ हे जय वृषभानु जय कीर्तिदास सुंदरी जय पूर्णमासी जय अभिरा नगरी রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গোবিন্দ গোপীনাথ हे जय जय गोपेश्वर वृंदावन मात जय जय कृष्ण शाखा बट दीजरा রাধে জয় हरिवल हरिवल গোবিন্দ গোপীনাথ हे जय राम घाट जय रोहिणी नंदन जय जय वृंदावन बासी जत जय রাধে জয় हरिवल গোবিন্দ গোপীনাথ हे जय द्विज पत्नी जय नाग कन्यागण भक्तिते যাহারা পাইল গোবিন্দ চরণ রাধে জয় কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ গোপীনাথ হে শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম জয় জয় রাস লীলা সর্বমনোরম রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গোবিন্দ গোপীনাথ হে জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গোবিন্দ গোপীনাথ
হে শ্রীজাহু বাপাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস কাহে নাম সংকীর্তন কৃষ্ণ জয় বৃন্দাবন গোবিন্দ গোপীনাথ মদন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গোবিন্দ গোপীনাথ মদন তোমরা জয় দাও জয় দাও মদন মোহন গোপীনাথে জয় দাও জয় দাও তোমরা ঝেলে দুলে জয় দাও মদন মোহন গোপীনাথের ঝেলে দুলে জয় দাও তোমরা জয় দাও জয় দাও মদন মোহন গোপীনাথের জয় দাও জয় দাও তোমরা নেচে নেচে জয় দাও আমার দুই বাহু তুলিয়া তোমরা নেচে নেচে জয় দাও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে এবার ভক্ত আর ভগবানের মিলন হইল এইখানেতে ভগবান বিশ্রামেতে গেল আজি মিলন হইল আমার রাধা শ্যাম দুই জনার মিলন হইল